Hello students, welcome to Infinity Maths Academy. This is your रेहान सर. आप सभी को Infinity Maths Academy में स्वागत है. मैं हूं आप लोगों का रेहान सर. तो आज मैं WBJE 2016 का डिफरेंशियल इक्वेशन का पूरा PYQ सॉल्व कराऊंगा. इसके पहले इस सीरीज में ऑलरेडी 1 से लेके 22 तक लेक्चर अपलोड हो चुका है. आज होगा लेक्चर नंबर 23. और बेसी देरी ना करके चलो सॉल्यूशन शुरू करते हैं. সবার আগে প্রশ্নটা পড়ে নে যাও. কোশ্চেন নাম্বার 1 হচ্ছে if the solution of the differential equation x dy dx plus y is equal to x e to the power x b xy equal to e to the power x phi of x plus c then phi of x is equal to. সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন এইটা বলেছে. সো এই যে phi এর কোন ভ্যালুটা হবে অপশন এবিসিডির মধ্যে, এটা হচ্ছে সিঙ্গেল কারেক্ট 1 নম্বরে. আর এইটাকে ফাই বলা হয়, যেরকম আমরা স্মল আর কে এইভাবেও লিখি অথবা এইভাবেও লিখি. সো লাইকওয়াইজ ফাইকে এইভাবেও লেখা হয় আর এইভাবেও লেখা হয়. সেটা হচ্ছে ফাই, গ্রিক অ্যালফাবেট স্মল লোয়ার কেস ফাই. ওকে, चलो এর সলিউশনটা নেক্সট স্লাইডে দেখে নেওয়া যাক. सो नेक्स्ट स्लाइड में इसका सॉल्यूशन देख लेंगे हम लोग. सो द गिवन डिफरेंशियल इक्वेशन इज x dy dx plus y is equal to x e to the power x. সো এই ইকুয়েশনটাকে আমাকে কি করতে হবে, আগে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনে চেঞ্জ করতে হবে. সো দেখা যাক এটা চেঞ্জ করা পসিবল কিনা. সো আমি কি করছি, বোথ সাইডে x দিয়ে ডিভাইড করছি. x দিয়ে কেন ডিভাইড করো, বিকজ স্ট্যান্ডার্ড ফর্মে dy dx এর কোএফিসিয়েন্ট +1 রাখতে হয়. সো এখানে নেই, তাই জন্য আমি x দিয়ে ডিভাইড করছি. সো এটা কি হয়ে যাবে, y upon x e to the power x, x ক্যান্সেল হয়ে যাবে. সো এটাকে নাম দিচ্ছি 1. এইবার লিখছি which is লিনিয়ার ইন y. আমি কেন লিনিয়ার ইন y লিখলাম আর এবং এটাকে লিনিয়ার কেন বলছি, কারণ যে কোনো ফার্স্ট অর্ডার ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্ম যদি এইভাবে লেখা যায় এই ফর্মে, তাহলে এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন ইন y অ্যান্ড ওয়্যার p and q আর ফাংশনস অফ x. সো ওপরে যে ভেরিয়েবলটা থাকে তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নিচে যে ভেরিয়েবল থাকে তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল. সো dy dx এ y ডিপেন্ডেন্ট x ইন্ডিপেন্ডেন্ট. এবার লিনিয়ার হতে গেলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর লিনিয়ারিটির কন্ডিশনটা ইম্পোজ করা হয়েছে. সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো কন্ট্রিবিউশন নেই লিনিয়ারিটির ডেফিনেশনে. সো y এর পাওয়ার 1 হতে হবে, কারণ y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর dy dx এর পাওয়ার 1 হতে হবে. সো এদের দুজনে পাওয়ার 1, এরা দুজনে প্রোডাক্টে নেই, এবং এদের কোএফিসিয়েন্ট হিসেবে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসতে পারে. সো এখানে y এর কোএফিসিয়েন্ট কি ফাংশন অফ x, আর এখানে dy dx এর কোএফিসিয়েন্ট +1, তাই জন্য এটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন ইন স্ট্যান্ডার্ড ফর্ম. এটাও ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন, বাট দিস ইজ নট ইন স্ট্যান্ডার্ড ফর্ম, বিকজ ইন স্ট্যান্ডার্ড ফর্ম দ্য কোএফিসিয়েন্ট অফ dy dx উইল বি 1, এবং RHS এ কে থাকবে, RHS এ কেবলমাত্র ফাংশন অফ x থাকবে, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকবে, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x. সো এইটাকে এর সাথে যদি কম্পেয়ার করো তাহলে p আর q এর ভ্যালু কত পাবে. সো p পেয়ে যাবে p ইকুয়াল টু 1/x আর q ইকুয়াল টু e টু দ্য পাওয়ার x. সো p q এর ভ্যালু পেয়ে গেলাম. যে কোনো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনে আমাদের IF বার করতে হয়. IF হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর. সো এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা হয়ে যাচ্ছে IF ইজ ইকুয়াল টু e টু দ্য পাওয়ার ইন্টিগ্রাল p dx. এইবারে এই p এর ভ্যালুটা কোথা থেকে পাবো, এই যে 1/x. সো ইন্টিগ্রাল, এটাকে আমি একটু ইরেজ করছি. সো e টু দ্য পাওয়ার ইন্টিগ্রাল 1/x dx, এটা হয়ে যাবে e টু দ্য পাওয়ার log x ইজ ইকুয়াল টু x হয়ে যাবে. এবার e টু দ্য পাওয়ার log x, x কেন হলো, সেটা log এর প্রপার্টি থেকে হয়েছে, আর এটা 1/x এর ইন্টিগ্রেশন কি, 1/x এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে x. এবার e টু দ্য পাওয়ার log x, x কেন হলো, একটা ফর্মুলা আছে log এর, a টু দ্য পাওয়ার log বেসে m যদি হয়, সো এটা m হয়ে যাবে. এবং এই ফর্মুলার নামটা আমি দিয়েছিলাম স্বচ্ছ ভারত প্রপার্টি. কেন, বাঁ দিকে দেখো কত নোংরা হয়ে রয়েছে, ডান দিকে দেখো সব পরিষ্কার হয়ে m হয়ে গেছে. কি করে, এই ফর্মুলাটা হচ্ছে বেসে a থাকবে, এবং সেই বেসের যে পাওয়ারটা, সেই পাওয়ারের যে লগ তারও বেস a, তাহলে লগের যে আর্গুমেন্ট ইনপুটটা সেটাই হবে এর আনসার. সো এখানে দেখো বেসে a, এই লগেরও বেস a. সো লগের যে আর্গুমেন্ট বা ইনপুট সেটাই হচ্ছে তোমার আনসারটা. সো এখানে দেখো এখানে বেসে কিছু লেখা নাই, মানে কি লগ, ন্যাচারাল লগ. সো এটা ন্যাচারাল লগ টু দ্য বেস e. সো আমি e লিখি বা না লিখি এটা ইমপ্লাই. সো e মিলে গেছে, তাহলে mটা হয়েছে x, এখানে x চলে এসেছে, আর a এর কাজ করছে e. এইবারে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনে যদি IF পাওয়া যায়, তাহলে এর সলিউশনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু IF ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল RHS ইনটু IF dx প্লাস c.
সেই সলিউশনটা চলো নেক্সট স্লাইডে লিখে দিই। সো নেক্সট স্লাইডে কী হবে, সো আমি লিখছি multiplying both sides of 1 by the IF and integrating we get কি পাবো। সো একের বোথ সাইডে যেটা লিনিয়ার ইকুয়েশন আছে তার বোথ সাইডে আইএফ দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানে আইএফ বেরিয়েছে এক্স, এবং বোথ সাইডে কী করবো, ইন্টিগ্রেট করবো। সো আমরা ফাইনালি পেয়ে যাবো সলিউশনটা এইরকমভাবে যে ওয়াই ইন্টু আইএফ কত এক্স বেরিয়েছে, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্টু আইএফ, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, ইন্টিগ্রাল আরএইচএস মানে কিউটা কত ছিল, ই টু দ্য পাওয়ার এক্স ছিল, আর আইএফ কত পেয়েছি, এক্স পেয়েছি। সো এদের দুজনে প্রোডাক্ট করবো, ইন্টিগ্রেট করব, আর সি হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট রাইজ করে। সো এবারে এই ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করে নেওয়া যায়। সো ফাইনালি আমরা কি পাবো, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি। এবারে তোমরা বলবে যে স্যার এটা কি করে হলো, এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স হচ্ছে এক্স মাইনাস ওয়ান ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি। সো এটার জন্য আমি এই জায়গাটা করে দিচ্ছি তোমাদের এক্সাম্পল হিসেবে। সো এটাকে এইভাবে দেখো যে ইন্টিগ্রাল ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্সকে তোমরা কী লেখো, ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি, আর ইন্টিগ্রাল এক্স ডিএক্সকে কী লেখো তোমরা, এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। সো আমি বলতে চাইছি যে এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্সকে এক্স মাইনাস ওয়ান ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি, এইভাবে তোমরা এটাকে অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফর্মুলা হিসেবে মেমোরাইজ করে নাও, মুখস্থ করে নাও, তাহলে কী হবে, এইখানে তোমার ক্যালকুলেশনটা কম করতে হবে। এবং এখানে সি হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। সো আমি কনসেপ্টটাকে ফাইনালি লিখে দিয়েছি। ওকে, এবারে কোশ্চেন হতে পারে স্যার এটা যদি মুখস্থ না থাকে তাহলে আমি কীভাবে করবো, তুমি যেভাবে করবে সেটা হচ্ছে এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করবে, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরবে। সো ফার্স্ট ফাংশন ইউ, সেকেন্ড ফাংশন ভি। সো ইন্টিগ্রেশন বাই পার্টস এখানে ইউজ করবে। ইন্টিগ্রেশন বাই পার্টস কি, প্রোডাক্ট রুল অফ ইন্টিগ্রেশন, যেরকম প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন আছে সেটাকে কোশেন্ট রুল বলা হয়। সো প্রোডাক্ট রুল অফ ইন্টিগ্রেশনকে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস। সো এর ইন্টিগ্রেশন বাই পার্টস যদি করতে হয়, সো আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। সো ইন্টিগ্রাল এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স কি হয়ে যাবে, ফার্স্ট ফাংশনকে ইউ নিচ্ছি, সেকেন্ড ফাংশনকে ভি নিচ্ছি। সো ফার্স্ট ফাংশন ইউ অ্যাজ ইট ইজ রেখে দিলাম, সেকেন্ড ফাংশন ভি ই টু দ্য পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলাম, মাইনাস ফার্স্ট ফাংশনকে ডিফারেন্সিয়েট করলাম, সেটা হচ্ছে এক্স ইন্টু সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেট করলাম, সেটা হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স, এবং এদের হোল প্রোডাক্ট নিয়ে হোল ইন্টিগ্রেশন করলাম। সো এটাই হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা, যে ফার্স্ট ফাংশনকে রাখবো, সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেট করবো, মাইনাস ফার্স্ট ফাংশনকে ডিফারেন্সিয়েট করবো, সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেট করবো, তাদের প্রোডাক্ট নেবো এবং ওই প্রোডাক্টের ইন্টিগ্রেশন নেবো। সো এটা হয়ে যাচ্ছে এক্স ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস, এটা কী হয়ে যাবে, এক্স এর ডেরিভেটিভ ওয়ান ই টু দ্য পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। সো এগেন এক্স ই টু দ্য পাওয়ার এক্স, একটু এটাকে ওপরে তাহলে তুলি। সো এটা হয়ে যাবে এক্স ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স। এইবার তুমি ই টু দ্য পাওয়ার এক্স কমন অফ নিও, তার ই টু দ্য পাওয়ার এক্স পেয়ে গেলে। সো আমি বলতে পারি ইন্টিগ্রাল এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান ই টু দ্য পাওয়ার এক্স। সো আমি সেটাই এখানে লিখেছি। সো এটাকে যদি তুমি যেরকম এগুলোকে অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফর্মুলা হিসেবে মনে রাখো, তাহলে এটাও খুবই ছোটো এবং মনে রাখাটাও ইজি। তাহলে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মুলা হিসেবে মনে রাখো, তাহলে এই ক্যালকুলেশনগুলো থেকে তোমরা মানে বেঁচে যাবে, এই ক্যালকুলেশনগুলোকে স্কিপ করতে পারবে, অ্যাভয়েড করতে পারবে এবং টাইমটা সেভ করতে পারবে। সো এই পার্টিকুলার গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে এক্স বাই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি। এবার চলো আমাদের অপশানগুলো দেখে নেওয়া যায়। এইবার দেখো আমার সলিউশনটা কি বেরিয়েছে। সো আমার সলিউশনটা বেরিয়েছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি। এবার দেখো কোশ্চেন পেপারে কী দেওয়া রয়েছে, ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু ফাই অফ এক্স প্লাস সি। তাহলে এর সাথে কম্পেয়ার করো। সো এটা ই টু দ্য পাওয়ার এক্স আগে রয়েছে, কিছু যায় আসে না, প্রোডাক্টে আছে তো কমিউট করবে। সো ফাই অফ এক্সকে আগে লিখি, ই টু দ্য পাওয়ার এক্সকে পরে লিখি, একই ব্যাপার। সো এক্স বাই মিলে গেছে, এক্স মাইনাস ওয়ান ই টু দ্য পাওয়ার এক্স মিলে গেছে, সি মিলে গেছে। তাহলে নিশ্চয়ই এই যে ফাই অফ এক্সটা আমার হবে এক্স মাইনাস ওয়ান। সো দেয়ারফর বলতে পারি ফাই অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। যদি ফাই অফ এক্সটা এক্স মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে কোন অপশানটা কারেক্ট হবে? সো কারেক্ট অপশান ইজ অপশান বি, এবং এটা ছিল সিঙ্গেল কারেক্ট, তাই জন্য এখানে একটাই অপশান কারেক্ট হবে। সো 1 নাম্বার পেয়ে গেলে। আই হোপ এই সলিউশনটা বুঝতে পেরেছো। চলো এবারে চলো দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 2টা। সো কোশ্চেন নাম্বার 2 হচ্ছে
the order of the differential equation of all parabolas whose axis of symmetry along x axis is, so বলছে সেই সমস্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলো যার সেই সমস্ত প্যারাবোলা যার অ্যাক্সিস অফ সিমেট্রি হচ্ছে এক্স অ্যাক্সিস, সেই তাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। সো সমস্ত প্যারাবোলা, সেই সমস্ত প্যারাবোলার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যে প্যারাবোলার অ্যাক্সিস অফ সিমেট্রি হচ্ছে এক্স অ্যাক্সিস, তার অর্ডারটা কী হবে? সো আগে তো আমাকে কি করতে হবে, এই যে গিভেন স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, এই গিভেন স্টেটমেন্ট থেকে আগে আমাকে কার্ভটা লিখতে হবে। সেই কার্ভে আরবিটারি কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকবে, আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট করে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি ফর্ম করব, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার জানতে চেয়েছে। সো এর জন্য একটা শর্টকাটও আছে, সো আমি শর্টকাটটাও পরে বলবো, আগে সলিউশনটা, ডিটেল সলিউশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। So the equation of all parabolas whose axis of symmetry along x axis is, so সমস্ত প্যারাবোলা যার অ্যাক্সিস অফ সিমেট্রি হবে এক্স অ্যাক্সিস, তাহলে সেই প্যারাবোলাকে দেখতে কেমন হবে? সেই প্যারাবোলাকে দেখতে এইরকম হবে। আচ্ছা, এই রংটা একটু চেঞ্জ করে দিই। সো এইভাবে তাহলে দেখতে এইরকম হবে, বা এই দিকেও হতে পারে। দেখো দুটো কেসেই দেখো যে প্যারাবোলার অ্যাক্সিস অফ সিমেট্রি কিন্তু এক্স অ্যাক্সিস। এবার প্যারাবোলাটা রাইট ওপেন হতে পারে অথবা লেফট ওপেন হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালুজ অফ কনস্ট্যান্টস। সো সমস্ত প্যারাবোলা যার অ্যাক্সিস অফ সিমেট্রি হবে এক্স অ্যাক্সিস, তার ইকুয়েশনটা কি? নট নেসেসারি যে অরিজিন থেকেই যেতে হবে, মানে ভার্টেক্সটা অরিজিনে হবে, অরিজিনেও হতে পারে, অরিজিনের বাইরে হতে পারে, কিন্তু অ্যাক্সিস অফ সিমেট্রি যেন এক্স অ্যাক্সিস হয়। তো সেই সমস্ত প্যারাবোলার ইকুয়েশন হয়ে যাচ্ছে তোমার, সেই সমস্ত প্যারাবোলার ইকুয়েশন হয়ে যাচ্ছে y মাইনাস 0 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a x মাইনাস আলফা তার হোল স্কোয়ার, না এখানে x মাইনাস আলফা তার হোল স্কোয়ার হবে না। সো এটাই হচ্ছে রিকোয়ার্ড প্যারাবোলার ইকুয়েশন, যেখানে কি আলফা বিটা, মানে যে কোনো প্যারাবোলার ইকুয়েশন কি হয়ে যাবে, যদি তার ভার্টেক্সটা আলফা বিটা হয় সেটা কি যাবে y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a x মাইনাস আলফা, যেখানে আলফা বিটা হচ্ছে এই প্যারাবোলার ভার্টেক্স হবে। যেহেতু এর অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস হচ্ছে, সিমেট্রিটা এক্স অ্যাক্সিসে, তাই জন্য তার ওয়াই কোঅর্ডিনেটটা 0 হবে। এখানে এক্স অ্যাক্সিসের ওপরে ওয়াই কোঅর্ডিনেটটা 0। এখানে দেখো এই যে যেখানে অ্যাক্সিসটা এখানে প্যারাবোলাটাকে ইন্টারসেক্ট করছে সেটাই তো ভার্টেক্স হয়। সো এর অ্যাক্সিসটা কি হচ্ছে এক্স অ্যাক্সিসের ওপরে, সো এক্স অ্যাক্সিসের ওপরে ওয়াই কোঅর্ডিনেট 0, তাই জন্য এখানে ওয়াই কোঅর্ডিনেট 0 করেছি। 4a কি হয়ে যাবে, এই প্যারাবোলার লেটাস্ট রেক্টামের লেন্থ হয়ে যাবে। তাহলে সমস্ত প্যারাবোলার ইকুয়েশন, সেই সমস্ত, এটা হচ্ছে সেই সমস্ত প্যারাবোলার ইকুয়েশন যার অ্যাক্সিস অফ সিমেট্রি হচ্ছে এক্স অ্যাক্সিস। সো যে অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রি বলে, সেই দেখো তার পাওয়ারটা 1, দেখো এক্স এর পাওয়ার 1। যদি এটা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রি বলতো তাহলে এক্স স্কোয়ার থাকতো আর শুধু ওয়াই থাকতো, তখন এটা এইভাবে হতো। এবং এটা যদি পজিটিভ হয় তাহলে প্যারাবোলাটা রাইট ওপেন হবে, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে প্যারাবোলাটা লেফট ওপেন হবে। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এইবারে কি করব, এই প্যারাবোলাতে বলো কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে? দুখানা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আলফা। আলফাও চেঞ্জ হবে, আলফা যত চেঞ্জ হবে এটা অ্যাক্সিসের উপরে মুভ করবে, আর এ যত চেঞ্জ হবে প্যারাবোলাটা ওপেন হবে আবার ক্লোজড হবে, মানে যত এ বেশি হবে প্যারাবোলাটা এইভাবে বাড়বে, আর যত এ কম হবে প্যারাবোলাটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে, স্কুইজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে আমি লিখতে পারি, সো এটাকে আমি লিখতে পারি যে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a আর x মাইনাস আলফা, এটাকে নাম দিচ্ছি 1, সো এটাকে নেম ইট 1, সো নেম ইট 1, সো এটা যে 1 হয়ে যাচ্ছে। এবার আমার কাজটা কি, এই প্যারাবোলার ইকুয়েশন থেকে আরবিটারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করা। আরবিটারি কনস্ট্যান্টস কারা? আরবিটারি হয়েছে a আর আলফা, where a and alpha are arbitrary constants. Arbitrary constants. সো একটা ফ্যামিলি অফ কার্ভস দেওয়া থাকলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি ফর্ম করতে হয় তাহলে আরবিটারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করতে হবে। সো কি করে এলিমিনেট করব, ডিফারেন্সিয়েট করব। এইবারে বলো নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্টস কটা? নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে দুটো, তাই জন্য দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। যদি দুবার ডিফারেন্সিয়েট করি তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পাবো, তাই জন্য আমার রিকোয়ার্ড অর্ডারটা 2 হবে। বোঝা গেছে? সো নাম্বার অফ, এইটাকে যদি সলভ না করেও, এটাকে সলভ নাও করে আমি নোট বলে কোথাও লিখে রাখো, নেক্সট স্লাইডে লিখে দিচ্ছি নোট বলে, নোট করে লিখে রাখো তোমরা যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট
arbitrary constant is equal to order of differential equation, তাই জন্য দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বার করতে পারেনি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার জানতে চেয়েছে। সো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট কটা এসছে, দুটো এসছে, তাই জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে, অর্ডার হবে 2। বাট তাও আমি এটাকে সলভ করে দেখিয়ে দিয়েছি, প্র্যাকটিস হয়ে যাবে। সো এটাকে যদি এবার 1 নম্বরকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, সে ডিফারেন্সিয়েটিং 1 with respect to x we get, ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং 1 with respect to x টুয়াইস লিখে দিচ্ছি, মানে দুবার ডিফারেন্সিয়েট করব, কারণ কাছে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, তাই জন্য দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো টুয়াইস মানে হচ্ছে 2 টাইমস। সো we get কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 2y dy dx is equal to, এটা কি হয়ে যাবে 4a হয়ে যাবে, তো কারণ x মাইনাস আলফা, এবার x মাইনাস আলফা রয়েছে, x এর ডেরিভেটিভ 1, আলফা তো কনস্ট্যান্ট 0, আর 4a অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। এইবার আমরা কি করব, এইটাকে করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েট। সো এটাকে আরেকবার যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েট করার আগে এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। সো এটা যাবে y dy dx is equal to 2a। এইবার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব, কেন, যে দুখানা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, এটাকে এলিমিনেট করতে হবে। সো দেয়ারফর এটা কি হয়ে যাবে, সো এটা হয়ে যাবে তোমার y as it is, এখানে এই প্রোডাক্ট রুল ইউজ হবে, dy dx এর ডেরিভেটিভ d2y dx2 প্লাস dy dx as it is, আর y এর ডেরিভেটিভ dy dx equal to 0, 2a constant 0। সো ফাইনালি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে d2y dx2 প্লাস dy dx তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে বলো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারের ডেফিনেশন হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ প্রেজেন্ট ইন দ্য ইকুয়েশন। সো এটা কি y, এটা তো কোনো ডেরিভেটিভ নয়, dy dx, এটা কি d2 dx2। সো হাইয়েস্ট কে, এদের মধ্যে হাইয়েস্ট হচ্ছে d2 dx2। সো এর অর্ডার হয়ে যাবে দেয়ারফর অর্ডার ইকুয়াল টু 2, বিকজ অর্ডারের ডেফিনেশন হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে প্রেজেন্ট হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, সেটাই হবে এর অর্ডার, এর অর্ডার হয়ে যাচ্ছে 2। এবং এটা হচ্ছে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল দ্য প্যারাবোলাস হুজ অ্যাক্সিস অফ সিমেট্রি ইজ অ্যালং এক্স অ্যাক্সিস, রাইট। সো আমি কি বলেছিলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট কটা ছিল, এখানে দুটো ছিল, দেখো একটা কি a আর একটা হচ্ছে আলফা, a আর আলফা ভ্যারি করবে এবং এরা দুজনে ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে a এর ভ্যালু যদি আমি বলে দিই তুমি আলফা বলতে পারবে না, a যদি আমি 2 বলি আলফা কত হবে, একটা কোশ্চেন মার্ক, বিকজ বোথ অফ দেম আর ইন্ডিপেন্ডেন্ট। নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্টস ইকুয়াল টু অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি এটা ডিপেন্ডেন্ট হয়ে যেত, লেটস সে আলফা ডিপেন্ডস অন এ, তাহলে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট দুটো হলো না, একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট, যদি দুটো কনস্ট্যান্ট। সো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট একটা, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হবে 1। তাই জন্য কি বললাম, ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে, দুটো, তাহলে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার 2 হবে। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে না বার করে তুমি কারেক্ট অপশনটাকে টিক করতে পারো, বিকজ একটা আমি প্রপার্টি লিখে রেখেছি যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্টস ইজ ইকুয়াল টু অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট একটা হলে অর্ডার 1, দুটো হলে অর্ডার 2, তিনটে হলে অর্ডার 3, n হলে অর্ডার n। চলো এবার কোন অপশনটা হবে দেখে নেওয়া যাক। সো এখানে দেখো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট 2 পেয়েছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার 2 হয়েছে। সো দি অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল প্যারাবোলাস হুজ অ্যাক্সিস অফ সিমেট্রি ইজ অ্যালং এক্স অ্যাক্সিস। সো অর্ডার জানতে চেয়েছে, এই অর্ডার, সো অর্ডার হয়ে যাচ্ছে 2। সো এই পার্টিকুলার কোশ্চেনে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, হুইচ ইজ অর্ডার 2। ঠিক আছে, আই হোপ যে এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো। যদি এটা বুঝতে পারো তো চলো এরপরে নেক্সট এবং লাস্ট কোশ্চেনে যাওয়া যাক। এবং এটাও একটু ইন্টারেস্টিং এবং কনসেপচুয়াল আছে, এখানে একটা ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে, এবার সেই ইন্টিগ্রেশনের শর্টকাটটা আমি তোমাদের বলবো, ঠিক আছে। সো তোমাদের যদি ভিডিওসগুলো পছন্দ হয়, এগুলো যদি হেল্পফুল মনে হয় এবং যদি তোমরা চাও যে এইরকম ফ্রি কোয়ালিটি কন্টেন্ট আমি রেগুলার বেসিসে আনতে থাকি, তো তোমরা আমাকে সাপোর্ট করো। সাপোর্ট কীভাবে করবে, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করো, যদি এখনও অবধি না করে থাকো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব
বাটনটা প্রেস করে নিই, বেল বাটনটাকে হিট করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। সো চলো এবার এই কোশ্চেনটা পড়ে নেওয়া যাক। কোশ্চেন হচ্ছে 3, জেনারেল ইকুয়েশন অফ y dy dx প্লাস by স্কোয়ার ইজ ইকুয়াল টু a cos x x 0 লেস দ্যান x লেস দ্যান 1 ইজ। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন জানতে চেয়েছে, বাট আমি এটা এখনো বুঝতে পারলাম না যে এই কন্ডিশনটা কেন দিয়েছে, এটা কোথাও ইউজ হবে না হয়তো, বাট তোমরাও যদি জানতে পারো যে এটা কেন দিয়েছে কোশ্চেন পেপারে, এটা কোশ্চেন পেপারে দেওয়া ছিল বলে আমি লিখেছি, সো আমাকে কমেন্টসে জানিও। এবার এই ইকুয়েশনের জেনারেল ইকুয়েশন বলেছে কি হবে, সো 4টে অপশন দেওয়া রয়েছে। চলো এই সলিউশনটা পরের লাইনে পরের স্লাইডে দেখা যায়। দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ বলে আমি লিখে রেখেছি, সো এই ইকুয়েশনটা আমার লেখা রয়েছে, কিন্তু এর সলিউশনটা এবার কী করে বার করবো, এটা হচ্ছে বিগ কোয়েশ্চেন মার্ক, বিকজ এটা কিন্তু লিনিয়ার হয়নি। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, সো ওয়াই এর টার্মসে যদি লিনিয়ার হতে হয় তাহলে ওয়াই স্কোয়ার থাকা চলবে না, ওয়াই স্কোয়ার আছে। আবার দেখো যদি ওয়াই স্কোয়ার নাও থাকতো, ওয়াই দেখো এখানে প্রোডাক্টে আছে ওয়াই ইন্টু ডি বাই ডিএক্স, তাই জন্য এটা লিনিয়ার হবে না। যদি তোমরা বলো স্যার ওয়াই দিয়ে ডিভাইড করে দিন, এখানে ওয়াই থাকবে না, এখানে একটা ওয়াই কেটে যাবে, কিন্তু সেই ওয়াইটা দেখো নিচে চলে যাবে, এখানে এ কস এক্স বাই ওয়াই হবে, মানে কি ওয়াই টু দ্য পাওয়ার -1, তাই জন্য লিনিয়ার হবে না। তোমরা যদি বলো স্যার এটাকে ডিএক্স ডিওয়াই এ সাজান, তাহলে এক্স ডিপেন্ডেন্ট ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর তো কোনো রেস্ট্রিকশন নেই, তাহলে এক্স এর উপরে রেস্ট্রিকশন ইম্পোজ হবে। সো এখানে দেখো এক্স কি হয়ে যাচ্ছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা দেখো কসের ভেতরে রয়েছে, ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের ভেতরে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চলে যায় তাহলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার হবে না। সো ইন আইদার কেস ডিওয়াই ডিএক্স অর ডিএক্স ডিওয়াই কোনোটাতেই লিনিয়ার হবে না। সো এটাকে সলভ কীভাবে করবো, সেই সলিউশনের যে অ্যাপ্রোচটা সেটা তোমরা দেখো। এটাকে আমি সলভ এইভাবে করবো যে একটা জিনিস তুমি নোট করো, এইখানে ওয়াই আছে আর এই জায়গাটা ওয়াই স্কোয়ার আছে, তাহলে যদি আমি ওয়াই স্কোয়ারকে জেড পুট করি তাহলে 2y ডিওয়াই ডিএক্স পাবো, তা ওয়াই ডিওয়াই ডিএক্স পেয়ে যাবো, তাহলে এইটাকে আমি সাবস্টিটিউট করতে পারবো। সো আমি লিখছি পুট ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড, সো দেন কি হয়ে যাবে, দেন আমি বলতে পারি 2y ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু dz dx। এইবারে কি করো, যেটা 2 দিয়ে ডিভাইড করে দাও, সো y dy dx ইজ ইকুয়াল টু 1/2 dz dx। সো y dy dx রিপ্লেস করবো 1/2 dz dx, y স্কোয়ারকে রিপ্লেস করবো z দিয়ে, সো নেম ইট 1, তা লেখো দেন 1 বিকামস এক কি হয়ে যাবে বলো, এবার বলো তোমরা ইজিলি বলতে পারবে। সো এক হয়ে যাবে 1/2 dz dx প্লাস bz ইজ ইকুয়াল টু a cos x। তাহলে এখানে বলতে পারি যে এইটা আমার লিনিয়ার ইকুয়েশন হয়েছে ইন জেড, কারণ পুরনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেডটা রিপ্লেস হয়েছে নতুন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড দিয়ে, পুরনো সরি ওটা ওয়াই হবে। সো পুরনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াইটা রিপ্লেস হয়েছে নতুন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড দিয়ে, এবং এটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার কেন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড এর পাওয়ার 1, ডিজেড ডিএক্স এর পাওয়ার 1, এবং এরা দুজনে প্রোডাক্টে নেই, তাই জন্য এরা লিনিয়ার। এদের কোইফিশিয়েন্ট হিসেবে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসতে পারে, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, তো এখানে এক্স এর ফাংশন নেই, হাফ আছে আর বি আছে, তাহলে এরা কনস্ট্যান্ট, আইদার কনস্ট্যান্ট অর ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এইচ এসে কেবলমাত্র ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, সো ফাংশন অফ এক্স রয়েছে। এইবার এটা লিনিয়ার তো হয়েছে, বাট এটা স্ট্যান্ডার্ড ফর্মে নেই। স্ট্যান্ডার্ড ফর্মে ফার্স্ট অর্ডার লিনিয়ারটা কি হয়, ডিজেড ডিএক্স, মানে কি ডেরিভেটিভের কোএফিসিয়েন্টটা হয়ে যাবে তোমার 1। সো এক কাজ করি, বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দিই, মাল্টিপ্লাই করি 2 দিয়ে। সো 2 দিয়ে বোথ সাইডে যদি তুমি মাল্টিপ্লাই করো, সো এটা হয়ে যাবে 2bz ইজ ইকুয়াল টু 2a cos x, সো নেম ইট 2, আর লিখে দিচ্ছি আমি which is linear in what, in dependent variable, and the dependent variable is z not y। যদি লিনিয়ার হয়ে যায়, যদি লিনিয়ার হয়ে যায় তাহলে if কি লিখব, therefore if will be e to the power integral, এই যে z এর যে কোএফিসিয়েন্টটা মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2b dx, কারণ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, সো if এর ফর্মুলা আছে ইন্টিগ্রাল e টু দ্য পাওয়ার ইন্টিগ্রাল p dx। p হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে p হচ্ছে 2b বিকজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ z। সো
সো এটা হয়ে যাবে ই টু দ্য পাওয়ার 2bx হয়ে যাবে, কারণ 2b কনস্ট্যান্ট, ইন্টিগ্রালের বাইরে চলে আসবে, ইন্টিগ্রাল dx কত হয়ে যায়, x হয়ে যায়। সো আইএফটা কি পেলাম, ই টু দ্য পাওয়ার 2bx। সো এইবারে কি করব, আমার যে ইকুয়েশনটা, যেটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি, এই যে এটা, এই যে ইকুয়েশনটা, এটা লিনিয়ার হয়েছে। সো এই ইকুয়েশনটা হচ্ছে আমার লিনিয়ার ইকুয়েশন। সো আমি এখানে লিখছি মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ 2, multiplying both sides of 2 by the IF and integrating we get এটা কি হয়ে যাবে, এটা ডাইরেক্টলি ফর্মুলা হচ্ছে যে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন হলে তার সলিউশনটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু আইএফ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড, আইএফ বেরিয়েছে ই টু দ্য পাওয়ার 2bx ইজ ইকুয়াল টু আইএফ ইনটু আরএইচএস। সো আইএফ কত, আইএফ হচ্ছে ই টু দ্য পাওয়ার 2bx। এইবারে আরএইচএসটা কি হবে, 2a cos x। সো 2a cos x এবং আরএইচএসকে আমরা বলি কিউ, আর dx প্লাস সি। এইবারে দেখো এই ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করতে হবে। সো 2a কনস্ট্যান্ট বেরিয়ে গেল, আর এটা ই টু দ্য পাওয়ার bx cos x dx প্লাস সি। এইবারে দেখো এই ইন্টিগ্রেশনটাকে ইভ্যালুয়েট করতে হবে, কিন্তু এই ইভ্যালুয়েশনে দেখো ই আছে আর cos আছে এবং দুজনে প্রোডাক্ট আছে। সো ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট কি ই করো, ই হোক বা cos হোক, দুজনে কি সাইক্লিক অর্ডারে পড়ে যাবে, cos সাইন হবে, সাইন cos হবে, cos সাইন হবে, সাইন cos হবে, ই উইল রিমেন ই। তাহলে এর ইন্টিগ্রেশন বাই পার্টসটা নেভার এন্ডিং হয়ে যাবে, তুমি যতবারই করো না কেন। সো এখানে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস পারফর্ম করার জন্য এটাকে আই ধরে নিতে হয় এবং তাকে ইন্টিগ্রেট করতে হয়, যেখানে আবার এইটা অ্যাপিয়ার হবে সেই জায়গাটাকে আই রিপ্লেস করতে হয়। সো এই ইন্টিগ্রেশন বাই পার্টসটা ইটসেলফ অনেকটা বড়, অনেক সময়ও লাগবে। সো এটারই একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আমি দিয়ে রাখছি, এখানে এটা 2bx হবে, যেটা তোমাদের এক্সট্রিমলি হেল্প করবে। সো এটাকে আমি এক কাজ করি, এটাকে আমি নেক্সট স্লাইডে দেখাই, যে ইন্টিগ্রাল ই টু দ্য পাওয়ার ax cos bx কি হবে, মানে ই টু দ্য পাওয়ার ax cos bx dx। সো এখানে a হচ্ছে কোএফিসিয়েন্ট অফ x ইন ই and b হচ্ছে কোএফিসিয়েন্ট অফ x ইন cos। সো ই টু দ্য পাওয়ার ax ইন্টু cos bx এর ফর্মুলা হয়ে যায় ই টু দ্য পাওয়ার ax অ্যাজ ইট ইজ আপন a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা কি, a হচ্ছে কোএফিসিয়েন্ট অফ x ইন ই, b হচ্ছে কোএফিসিয়েন্ট অফ x ইন cos। তারপরে হয় এই যে কোএফিসিয়েন্ট অফ x a মানে কোএফিসিয়েন্ট অফ x ইন ই cos bx, মানে এটাকে একসাথে লিখে দিতে হয়। সো এটা হচ্ছে a cos bx অ্যাজ ইট ইজ a cos bx। তারপরে কি করবে, প্লাস cos x এর cos x এর ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে, b sin bx। এটাকে এইভাবে ভাবো, কিন্তু ডিফারেন্সিয়েশনে cos এ মাইনাস আছে। সো ভাবো যে cos x এর ইন্টিগ্রেশন করেছো cos bx এর sin bx, কিন্তু ইন্টিগ্রেশনের নিয়মটা কি ছিল যে cos mx হলে ওই mটা ডিনোমিনেটরে নিচে যাবে, তার লজিক্যালি এই বিটাকেও নিচে যাওয়ার কথা, কিন্তু ফর্মুলাতে যায় না। সো এটাকে এইভাবে মনে রাখো যে cos এর ইন্টিগ্রেশনে প্লাস সাইন আসে আর এটাকে ডিফারেন্সিয়েট করছো, তাহলে এটা হচ্ছে b sin bx। সো এই ফর্মুলাটাকে আরেকবার মেমোরাইজ করে নাও, যে ই টু দ্য পাওয়ার ax cos bx dx হলে ই টু দ্য পাওয়ার x অ্যাজ ইট ইজ ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে কি কোএফিসিয়েন্ট অফ x ইন ই তার স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ x ইন cos তার স্কোয়ার ইনটু a cos bx, মানে a cos bx মানে কোএফিসিয়েন্ট অফ x ইন ই ইনটু cos bx প্লাস b sin bx। সো cos এর ইন্টিগ্রেশনে প্লাস সাইন আসে আর cos এর ডিফারেন্সিয়েশনে মাইনাস সাইন আসে। সো cosটা ইন্টিগ্রাল সাইনের ভেতরে আছে, তাই জন্য এখানে প্লাস সাইন, এটাকে এইভাবে মেমোরাইজ করো। আর এটা হয়ে যাবে b sin bx, মানে এটা cos এর ইন্টিগ্রেশনে কি হয়, বিটা নিচে নামে, কিন্তু ওইটাকে এইভাবে হবে না, মানে ফর্মুলাটাকে মনে রাখার আমি তোমাকে কৌশল বলছি, নিউমনিক্স বলছি। সো এটা b sin bx, ক্লিয়ার? ওকে, আরেকটা ফর্মুলা হয়ে যাচ্ছে তোমার, ইন্টিগ্রাল ই টু দ্য পাওয়ার ax sin bx
dx। সো এটা হয়ে যাবে তোমার e টু দ্য পাওয়ার ax ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার অ্যাজ ইট ইজ ইন্টু a সাইন bx। এই পর্যন্ত ঠিক থাকবে, a সাইন bx, a সাইন bx, a সাইন bx। তারপরে সাইনের ইন্টিগ্রেশন, সাইন ফাংশন ইন্টিগ্রালের ভেতরে থাকলে মাইনাস আসে। এইবার তুমি এটাকে করে দাও ডিফারেন্সিয়েট, তাহলে সাইন bx এর ডেরিভেটিভ কি হয়ে যাবে? সাইন bx এর ডেরিভেটিভ হয়ে যাবে b cos x, b cos bx, আর একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আছে। সো এখানে দেখো এই জায়গাটা কিন্তু মাইনাস আছে, এই জায়গাটা কিন্তু প্লাস আছে। সো মনে রাখো যে cos যদি ইন্টিগ্রালের ভেতরে থাকে তাহলে প্লাস সাইন আসে, আর সাইন যদি ইন্টিগ্রালের ভেতরে থাকে তাহলে মাইনাস সাইন আসে। এইবার এটা হচ্ছে a cos bx, এটা হয়ে যাচ্ছে a sin bx, তারপরে এই cos এর ডেরিভেটিভ কি হয়ে যাবে? b sin bx, আর সাইনের ডেরিভেটিভ কি হয়ে যাবে? b cos bx। সো এটাকে এইভাবে একটু মনে রাখার চেষ্টা করো। আলটিমেটলি এই ফর্মুলাটা তোমাকে মেমোরাইজ করতে হবে, বাই হুক অর ক্রুক ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ফর্মুলি বাই হার্ট। তাহলে কিন্তু কম সময়ের মধ্যে এক্সামে এগুলোকে অ্যাটেম্প করতে পারবে, লিখতে পারবে ঠিকঠাক। প্রথমে সাইনগুলো দেখতে হবে যে কার সামনে কোন সাইনগুলো রয়েছে। এ বি কি? এ বি হচ্ছে কনস্ট্যান্ট। সো ই টু দ্য পাওয়ার 2x cos 3x দিলে কি হয়ে যাবে? ই টু দ্য পাওয়ার 2x বাই 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 2 cos 3x প্লাস 3 sin 3x প্লাস c। ক্লিয়ার হয়েছে? সো এই ফর্মুলাটাকে এবারে এখানে অ্যাপ্লাই করা যাক। সো এখানে দেখো এই জায়গাটা দেখো 2a তো কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ, আমি এটাকে ছেড়ে দিলাম। ই টু দ্য পাওয়ার কি আছে? 2bটা হচ্ছে a, মানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2b। সো ই টু দ্য পাওয়ার 2bx অ্যাজ ইট ইজ ডিভাইডেড বাই কি হবে? ই টু দ্য পাওয়ার x এর ই টু দ্য এর পাওয়ারে যে x আছে তার কোএফিসিয়েন্টের স্কোয়ার, সো 2b স্কোয়ার প্লাস cos এর ভেতরে যে x আছে তার কোএফিসিয়েন্টের স্কোয়ার করবো। এখানে কিছু নেই মানে 1 আছে, সো 1 স্কোয়ার। সো বোঝা গেছে, এটা 1 স্কোয়ার হয়ে গেল। এরপরে কি করব? এরপরে করব ইন্টু 2bx cos x, 2bx cos x, a cos bx বলেছিলাম, যেহেতু cos ইন্টিগ্রালের ভেতরে আছে তাই জন্য প্লাস হবে। এইবারে কি হয়ে যাবে? এটাকে কি করব? ডিফারেন্সিয়েট করব। আর এটাকে এইভাবে ভাবো, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? cos এর কি হয়ে যাবে? মাইনাস সাইন হয়, কিন্তু এই বলছে মাইনাসটা নেবে না, সো এটা হয়ে যাবে প্লাস সাইন এক্স হয়ে যাবে। আর এখান থেকে বিটা বাইরে বেরোয়, কিন্তু সেই বিটা তো আর এখানে লিখবে না, কারণ বিটা কত? এখানে 1 হয়ে গেছে। সো আলটিমেটলি এর আনসারটা হয়ে যাবে এইটা। আর ইন্টিগ্রেট যেহেতু করেছে, একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সি অ্যারাইজ করবে। সো এই ফর্মুলাটা হয়তো আমি মনে রাখার অনেক কটা আইডিয়া দিচ্ছি, কিন্তু আমি নিজেও হয়তো এক্সপ্লিসিটলি কোনো একটা ঠিক মানে এক্স্যাক্টলি কি বললে মনে রাখা যায় সেটা আমি বোঝাতে পারছি না। কিন্তু তোমাদের এই ফর্মুলাটা যদি মনে রাখো তাহলে কিন্তু অনেক সময় বাঁচবে। তোমরা ইন্টিগ্রেশন বাইপাসটাকে অ্যাভয়েড করতে পারবে, স্কিপ করতে পারবে, মানে ইন্টিগ্রেশন বাইপাসকে বাইপাস করতে পারবে। বুঝতে পেরেছো? সো সময় বাঁচবে। তো চলো এইবার এটাকে করা যাক সিম্পলিফাই। সো দেয়ারফর এবার জেড এর ভ্যালুটা লিখতে পারি। জেড কি ধরেছিলাম? ওয়াই স্কোয়ার ধরেছিলাম। সো ওয়াই স্কোয়ার ই টু দ্য পাওয়ার 2bx। এবার এক কাজ করা যাক, যে এটা কি হয়ে যাবে? 4b স্কোয়ার প্লাস 1, সো 4b স্কোয়ার প্লাস 1, এটাকে এই পারে পাঠিয়ে দিলাম ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইবারে 2a অ্যাজ ইট ইজ ই টু দ্য পাওয়ার 2bx দিয়ে ডিভাইড করছি। সো ই টু দ্য পাওয়ার 2bx, ই টু দ্য পাওয়ার 2bx কেটে যাবে। ব্র্যাকেটে কি পড়ে থাকবে? সাইন এক্স, সাইন এক্স, সাইন কস হয়, তো সাইনকে আগে লিখছি, এগেন প্লাস আছে, আগে পরে কিছু যায় আছে না, 2bx হয়ে যাবে, 2bx 2b, আচ্ছা 2b এখানে তো x হবে না, 2b, আচ্ছা একটু দাঁড়াও, এখানে শুধু 2b হবে, x কে বলেছে, হ্যাঁ 2b cos x, ই টু দ্য পাওয়ার ই এর পাওয়ারের x এর কোএফিসিয়েন্ট সেটা 2b, 2bx নয়, সো এটা x হবে না। আর তোমার 2b হয়ে গেল sin x প্লাস 2b cos x। এইবারে এটা কি হয়ে যাবে তোমার 4b স্কোয়ার প্লাস 1 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করেছি, সো এখানে 4b স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এই জায়গায় যে আরবিটারি কনস্ট্যান্ট আছে এটাকে নাম দাও c1, এটা হচ্ছে c1 ইন্টু 4b স্কোয়ার প্লাস 1, 4b স্কোয়ার প্লাস 1 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করেছি, সো 4b স্কোয়ার প্লাস 1 ওয়াই স্কোয়ার। এখানে তো আর থাকবে না, আর এখানে যাবে c1 4b স্কোয়ার প্লাস 1,
তারপরে e টু দ্য পাওয়ার 2bx দিয়ে ডিভাইড করেছি, সো এই জায়গাটা e টু দ্য পাওয়ার 2bxটা ক্যান্সেল হয়ে যাবে, আর এই জায়গাটা দেখো e টু দ্য পাওয়ার 2bx চলে আসবে, সো e টু দ্য পাওয়ার 2bx, ঠিক আছে, কেন e টু দ্য পাওয়ার 2bx দিয়ে বোথ সাইডে ডিভাইড করেছি। এইবার এক কাজ করা যাক, এটাকে আরেকটু অ্যারেঞ্জ করে সুন্দর করে লেখা যাক। যদি সুন্দর করে লিখি তাহলে এটা কি হয়ে যাবে, 4b স্কোয়ার প্লাস 1 y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a sin x প্লাস 2b cos x। এখানে দেখো c1টা আরবিটারি কনস্ট্যান্ট আর টা কি কোশ্চেন পেপারে ছিল ফিক্সড কনস্ট্যান্ট, তো 4b স্কোয়ার প্লাস 1 একটা কনস্ট্যান্ট আর একটা কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে কনস্ট্যান্টই হবে, সেটা দিয়ে দিলাম c। আর এই রেসিপ্রোকালে যে ইটা আছে সেটাকে আমি নিউমারেটর লিখছি, সেটা হচ্ছে মাইনাস 2bx, কারণ নিচ থেকে ওপরে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়ে যায়, প্লাস ছিল মাইনাস হয়েছে। এটাই হচ্ছে আমার গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন। সো যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া ছিল তার জেনারেল সলিউশন জানতে চেয়েছে, সো এটাই হচ্ছে আমার জেনারেল সলিউশন। সো আই হোপ এই সলিউশনটা বুঝতে পেরেছি। এবার অপশানগুলো দেখে নেওয়া যাক যে কোন অপশানটা ঠিক হবে। সো অপশানে আমার রয়েছে 4b স্কোয়ার প্লাস 1, 4b স্কোয়ার প্লাস 1। সো এই যে y স্কোয়ার, এই y স্কোয়ার তো হবে না, সো এই দুটো তো রয়েছে 4b স্কোয়ার প্লাস 1 y স্কোয়ার 2a sin x রয়েছে, 2b cos x 2b cos x রয়েছে। এইখানে দেখো c e টু দ্য পাওয়ার মাইনাস 2bx আর এখানে আছে c e টু দ্য পাওয়ার প্লাস 2bx, সো এইটা হবে না কেন আমার মাইনাসটা এসছে, সো অপশান হয়ে যাবে অপশান বি। সো এই পার্টিকুলার কোশ্চেনটা ছিল সিঙ্গেল কারেক্ট এবং এই কোশ্চেনের মার্কস ছিল 2 মার্কস। সো এটার মার্কস কত ছিল, 2 মার্কস। সো এটা 2 নম্বরের ছিল, তাই জন্য এটা 2 নম্বরও অবভিয়াসলি হবে যে একটু লেন্দিও হয়েছে, সো 2 নম্বরের সিঙ্গেল কারেক্ট ছিল। সো আই হোপ এটা বুঝতে পেরেছো। 2016 আমি পুরোটা করিয়ে দিয়েছি এবং আজকের লেকচারে একটু হয়তো বড় হয়ে গেছে, লেন্দি হয়েছে, কিন্তু তোমরা লেকচারটাকে একবার পুরোটা দেখো, পুরো কনসেপ্ট ডাউট সব ক্লিয়ার হবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি আমার এন্ড থেকে। কারণটা হচ্ছে তোমরা যে আমার ভিডিওসগুলোকে লাইক মানে অ্যাপ্রিসিয়েট করছো, পছন্দ করছো, লাইক করছো, সেটা তোমাদের লাইকস কমেন্টস ভিউয়ের মাধ্যমে বোঝা যাচ্ছে। বিকজ এবার চ্যানেলের আমার সাবস্ক্রাইবার কাউন্টটা অলমোস্ট রিচিং 1000, এটা কিছুদিন আগেই চ্যানেলটা শুরু করা হয়েছে। সো তোমরা সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছো বলে এটা পসিবল হয়েছে। সো আমি টার্গেট রাখছি এই ভিডিওসে রিচটা 1K যেন হয়ে যায়, সো 1000 ভিউজের একটা টার্গেট রাখছি। সো এটা তোমাদের হেল্পেই হবে, তোমাদের দিক থেকে যেভাবে হেল্প করতে পারবে আমার এই এফর্টটাকে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, বেল বাটনটাকে প্রেস করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। সো চলো আর বেশি দেরি না করে এখানে ভিডিওটা এন্ড করছি। सो शेष पर्यंत वीडियो देखार जोन्नो तुम्हारे सबाइके अनेक अनेक धन्यवाद। सभी को शुक्रिया मेरे तरफ से वीडियो को आखिरी तक देखने के लिए। सो इसके बाद हम लोग मिलेंगे नेक्स्ट क्लास में और एक इंटरेस्टिंग वीडियो लेक्चर के साथ। सो टिल देन स्टे ट्यून्ड, स्टे सेफ, स्टे हैप्पी, कीप लर्निंग, कीप स्टडीइंग, कीप ग्रोइंग, कीप स्माइलिंग। जय हिंद, वंदे मातरम।